মানুষ কখন, কেন, কী উদ্দেশ্যে মন্তব্য করে, তা অনুধাবন করা সত্যিই কঠিন। আমাদের সমাজে মানুষের মনোভাব এতটাই পরস্পর বিরোধী যে কখনো কখনো যুক্তি বা ন্যায়ের তুলাদণ্ডেই সবকিছু বিচার করা যায় না। কয়েকটি সাধারণ উদাহরণ থেকেই আমরা এই দ্বৈত মানসিকতার চিত্র স্পষ্টভাবে বুঝতে পারি। একই জিনিস, দুই মানদণ্ড। মদ বিক্রেতা মদে পানি মেশালেও প্রশ্ন করা হয় না। কিন্তু একজন দুধ বিক্রেতা সামান্য ভুল করলেই সবাই সন্দেহের চোখে দেখে। কারণ একটিকে পাপ বলেই ধরে নিয়েছি, আরেকটিকে প্রয়োজন। যোগ্যতা নয়, সন্দেহেই আগে। কেউ চাকরি না পেলে ভাবা হয়, এতদিনেও চাকরি পায়নি, নিশ্চয়ই মেধা নেই গি। আর যদি কেউ চাকরি পেয়ে যায়, তখন প্রশ্ন, ঘুষ কত দিয়েছে গি। এই ধরনের ভাবনা শুধুই অবমূল্যায়ন নয়, এটি আত্মবিশ্বাসহীন জাতির মানসিক প্রতিবিম্ব। সাহায্য করলে সন্দেহ, না করলেও দোষ। কেউ এগিয়ে না এলে তাকে বলা হয় নির্দয়। কেউ যদি আগ বাড়িয়ে সাহায্য করে, তখন বলা হয়, লোকটার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে গি। এই দ্বিচারিতা আমাদের সমাজে সহমর্মিতার শিকড় কেটে ফেলেছে। আপনার পছন্দেও লোকের সমস্যা। আপনি যদি কমদামি মোবাইল ব্যবহার করেন, লোক বলবে, কি পণ। আর দামি মোবাইল ব্যবহার করলে বলবে, দেখো ফুটানি করছে। অর্থাৎ আপনি যাই করুন, সমালোচনা হবেই। সাফল্যের স্বীকৃতি দূরে থাকলেও পাশে নেই। দূরের কেউ গুগলে চাকরি পেলে তাকে বলা হয়, ওর তো দারুণ মেধা। আর পাশের ঘরের কেউ সেই প্রস্তুতি নিলেও বলা হয়, চাপাবাজি করছে। কারণ আমরা ধরেই নিই, সাফল্য শুধু দূরের লোকদের জন্য সংরক্ষিত। আমরা বিশ্বাস করতে শিখিনি, নিজের আপন মানুষটি ভালো কিছু করতে পারে, এই বিশ্বাসটাই আমাদের মধ্যে গড়ে ওঠেনি। আমাদের চিন্তা ও মনন আজও নেগেটিভিটি ভাইরাসে আক্রান্ত, যা সামাজিক করোনা থেকেও বেশি সংক্রামক। তবে এইসব নেতিবাচকতা সত্ত্বেও মনে রাখুন, আপনার মতো আর কেউ নেই এই পৃথিবীতে। আপনিই হতে পারেন সেই ব্যতিক্রম, যে চারপাশের নেগেটিভ ভাইরাসকে ছাপিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আপনি যাই করেন না কেন, সমালোচক থাকবে। তাই লোকের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকুন। চলুন বদলে দিই এই মানসিকতা। নিজে এগিয়ে যাই, অন্যকে এগোতে সাহায্য করি। আপনার প্রচেষ্টায় একদিন সফলতা আসবেই। সৃষ্টিকর্তা তোমার পাশে আছেন।